ওকে, তাহলে এটা আশা করি বুঝছো যে এখন আমাদের এক্স অক্ষের উপরে আমাদের পরাবৃত্তের টোটাল যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে যে ইডি এই পোর্শনটুকু এবং আহ, এই যে আমাদের মূল বিন্দু থেকে এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এই পরাবৃত্তের জন্য ক্ষেত্রফল। আর এখন আমাদের সরলরেখার জন্য আমাদের ক্ষেত্রফলটা নেওয়া লাগবে এ ই ডি সি। এইটুকু হচ্ছে আমাদের সরলরেখার জন্য ক্ষেত্রফল, এবং সরলরেখার ক্ষেত্রফল থেকে আমরা এখন পরাবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলেই আমাদের এই দুইটার মধ্যবর্তী এই বেষ্টিত অংশের যে ক্ষেত্রফল আমরা ওইটা এখান থেকে পেয়ে যাবো। আর চিত্র হয়ে গেল। প্রকাশ করলাম। একটু দাঁড়াও এখানে। এই জিনিসটা কিন্তু এখানে আমরা কেন বি পর্যন্ত নিলাম না, কারণ আমরা বি বিন্দুতে যদি এখানে পরাবৃত্তের উপর মানে আর কি পরাবৃত্ত থেকে বি বিন্দুতে একটা যদি লম্ব আঁকি, এটা এরকম হবে না। এখন দেখো এই যে আমাদের এই বি বিন্দুতে পরাবৃত্ত থেকে লম্ব আঁকলে আমাদের এই যে এই পার্টটুকু এই পার্টটুকু কি আমাদের সরলরেখার এই ক্ষেত্রফলের মধ্যে পড়তেছে? এই পড়তেছে না তো। তো এই এই পার্টটুকুর ক্ষেত্রফল তো টোটাল ক্ষেত্রফল থেকে বিয়োগ যাবে না, তাহলে আমাদের ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আমরা এমন এমন পয়েন্টে ক্ষেত্রফল নিব না যে ক্ষেত্রফলটা আমাদের আহ, আমাদের পরাবৃত্ত এবং সরলরেখার এই ক্ষেত্রফল থেকে বাইরে চলে যায়। অর্থাৎ এখন এখানে তোমার বাইরে চলে যায় বলতে যে বি বিন্দুতে যে এই ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা শুধুমাত্র পরাবৃত্তের জন্য হবে, সরলরেখার জন্য তো হবে না। মানে এমন ভাবে ক্ষেত্রফল নেওয়া লাগবে যাতে দুইটার জন্য এই ক্ষেত্রফলটা কমন হয়, মানে এই দুইটার জন্যই যাতে থাকে। এই জিনিসটা বুঝছো? বুঝছি। ওকে। আর এই পরবর্তী ম্যাথ গুলোতে মানে যদি সেম ম্যাথ আসে, আর কিন্তু এত ডিটেলসে বোঝানো হবে না। এটা কালকেও একবার অনেক ভালোভাবে বুঝাইছি, আজকে বুঝাইলাম তো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো, ভাত আর রান্না করা লাগবে না, এগুলো এই গরম করে নিতে হবে। হ্যাঁ। ওকে, এখন আমাদের যেহেতু এই যে আমাদের এই ক্ষেত্রফলটা যেহেতু নেওয়া লাগবে ডি থেকে সি পর্যন্ত, মানে এই পোর্শনটুকু, তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে এবং সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো আমরা আমরা এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক অথবা সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? আমরা যদি এই সরলরেখা এবং এই পরাবৃত্তের ছেদবিন্দু বের করি, তাহলে আমরা এ বিন্দু পাবো এবং ই বিন্দু পাবো। তো এ বিন্দুর ভুজ যা হবে, এখন আমরা সি বিন্দুর ভুজও তাই হবে। আর ই বিন্দুর ভুজ যা হবে, এখানে ডি বিন্দুর ভুজও তাই হবে। তো আমরা আগে এখন ছেদবিন্দুটা বের করি। ওকে, তাহলে আচ্ছা, এখন 2 নম্বর সমীকরণ থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আমরা যদি প্রথম সমীকরণে বসাই দেই, অর্থাৎ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়। এখন এখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু। না,
মাইনাস। তাহলে এটাকে মিডিল টার্ম করলে -2x + x -2 = 0। x কমন নিলে x -2, x-2। তো সেইখান থেকে আমরা পাবো x+2, x = -1। তো x = 2 হলে y সমান হবে 4, x = -1 হলে y সমান 1। তাহলে আমাদের বিন্দু দুইটা আছে, একটা 2,4 আর একটা -1,1। তো এখন এখানে তো এটা বোঝাই যাইতেছে যে আমাদের এটা হবে ই আর এটা হবে এ। ওকে, এখন ই যদি আমাদের এখানে -1,1 হয়, তাহলে এখন এখানে ডি বিন্দু কি হবে? ডি বিন্দু হবে -1,0। আর এ বিন্দু যদি 2,4 হয়, তাহলে সি হবে 2,0। তাহলে এখন নিম্নের অংশের ক্ষেত্রফল, এখন এই সূত্রটা এখন এই বলো তো। এখন এই সূত্রটা বলে দেখো। সূত্র তো এখানে জাস্ট এইখানে কিছু নয়, এমনি খুবই সহজ। হ্যাঁ বলো। এ এ ডি ই সি থেকে না না, ওটা তো এ- না। মানে আমি সূত্রটা বলতে বলতেছি, মানে এই যে এটা সূত্র বলতে এখানে কোনটা বোঝায়? এই যে সূত্র হচ্ছে এই যে এইটা এইটা। এখন এইখানে আমাদের এই বড় ক্ষেত্রফল কার জন্য? এখানে বড় ক্ষেত্রফল হচ্ছে সরলরেখার জন্য। সূত্র বলতে এইখানে y1 dx -y2 dx শেষ। এই সূত্র হচ্ছে এইটা। আর এখন এখানে লিমিট কত থেকে কত হবে? লিমিট হচ্ছে ডি থেকে সি বিন্দু পর্যন্ত। তো ডি থেকে সি বিন্দু -1 থেকে 2, -1 থেকে 2। এইটা হচ্ছে সূত্র। তো এখন এইখানে সবসময় y1 হচ্ছে বড় ক্ষেত্রফলটা আর y2 হচ্ছে ছোট ক্ষেত্রফলটা। তো এখন বড় ক্ষেত্রফল কোনটা? বড় ক্ষেত্রফল হচ্ছে সরলরেখার জন্য। তো সরলরেখার সমীকরণ থেকে y এর যেটা মান আসবে, ওইটা হচ্ছে y1 এর মান। তো এখানে সরলরেখার সমীকরণ থেকে আমরা যদি y এর মান বের করি, এটা হবে x+2। আর ছোট ক্ষেত্রফল যদি পরাবৃত্তের জন্য, ওইটা হচ্ছে y2 এর মান। তো y2 অর্থাৎ y এর মান হচ্ছে x²। বুঝছো? সেম জিনিস বারবার আসতেছে। ওকে, এখন এটা 4/4, এটার অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে 9/2। এখন এই বাকি ইন্টিগ্রেশন তো আর করে দেওয়ার তো এখানে দরকার নেই। এটা হবে x² বাই 2 + 2x মাইনাস, এটা -x³ বাই 3। তারপরে লিমিট এখানে দিয়ে দেবে, একবার 2 একবার -1, তারপর ক্যালকুলেশন করে এটা পাবা 9/4। এইখান থেকে বোর্ডে একটা আসবেই। তারপর এই যে আমরা তো এটা করে আসলাম, y² = 4x টাইপের পরাবৃত্ত,
এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টাইপের সরলরেখা, তারপর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এইখানে এফ এক্স বলতে ওয়াই আসলে। তো এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x টাইপের পরাবৃত্তর ক্ষেত্রফল, এই যে এইটা, এই মেথড জাস্ট এই জায়গাতে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর জায়গায় একটাতে 6x আর একটাতে 7x। পারবা না এগুলো? এখন এগুলা সবগুলো করা উচিত। 7 8। হুম, তারা তো উচিত। না, তারা উচিত না। তারপর দেখো সব ম্যাথ সেম। এক্স স্কোয়ার 4ay, ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এইগুলোতে সবগুলোই হোমওয়ার্ক দেওয়া আছে। এই যে এটা তো আগেই হোমওয়ার্ক, একটা পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে এইটা তো সেম ম্যাথ, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এবং এক্স, তারপরে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3y, অর্থাৎ এইটাও ওয়াই ইজ ইকুয়াল টু mx টাইপেরই সরলরেখা। আচ্ছা, এখন এখানে বলছে যে ওয়াই 4x স্কোয়ার, এটা দ্বারা হচ্ছে যে তোমার এক্স স্কোয়ার 1/4y, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার 4, তাহলে এটা হবে 1/16, এইখানে ওয়াই, এটা আমাদের পরাবৃত্তের সমীকরণ। আর ওয়াই ইজ ইকুয়াল টু 2x, তাহলে এখানে চিত্র এখানে কিরকম হবে? এটা কয় নম্বর? 9 নম্বর। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু 2x তো মূলবিন্দুগামী সরলরেখা, আগে আমরা সরলরেখাটা এঁকে নিই। আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপের পরাবৃত্ত হচ্ছে এমন, তাহলে আমাদের যে এই পার্টটুকুর এই ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখন আমরা এখানে এই যে কি করব, একটা এখানে লম্ব আঁকবা, এটা এ, এটা ও, এটা যদি বি হয়, তো এখন তুমি যদি এখানে ছেদবিন্দু এখানে বের করো, তা আমি আর এখানে ছেদবিন্দু বের এখানে করতেছি না, এখানে এটা কত আসবে? আচ্ছা, এটা তো সহজ, আমরা যদি আমাদের যেটা মেইন সমীকরণ, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার, ওইটাতে যদি ওয়াই ইজ ইকুয়াল টু 2x যদি আমরা বসাই দেই, তাহলে এখানে 4x স্কোয়ার, 2 2 বার এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস এখানে হবে 2x স্কোয়ার। তো এক্স, এখন এখানে কমন নিলে এটা হবে 1 - 2x, অর্থাৎ এক্স সমান একবার আসবে 0, একবার হচ্ছে হাফ। তাহলে এক্স সমান 0 হলে ওয়াই সমান 0, এক্স সমান হাফ হলে ওয়াই সমান 1। তাহলে আমাদের একটা ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু 0 0, আর একটা ছেদবিন্দু হচ্ছে এ তে, যেটার স্থানাঙ্ক হচ্ছে 1/2, 1। তাহলে এখানে বি বিন্দুরও আমাদের ভুজ হবে 1/2, 0। ওকে, তো এখন আমাদের যে নির্ণেয় যে এই ক্ষেত্রফলটা, সব ম্যাথ সেম। আর এর পরবর্তীতে ওই রকম করে দেওয়ার মতো কোনো ম্যাথ হয়তো নাই, কারণ এগুলা বুঝে থাকলে এরপরে সবগুলা ম্যাথ পারবা, এই পর্যন্ত যদি সবকিছু বুঝো। তাহলে এখানে নির্ণেয় যে, এখন এখানে ক্ষেত্রফলটা এটা কি হবে? এটা হচ্ছে আমাদের বড় ক্ষেত্রফলটা হচ্ছে সরলরেখার জন্য y1 dx মাইনাস y2 dx, এখন লিমিট হবে ও থেকে বি বিন্দু, অর্থাৎ 0 থেকে হাফ, এইটা হচ্ছে 0 থেকে হাফ, তারপর এখানে 0 থেকে হাফ y1 মাইনাস y2 dx,
তাহলে এটা হচ্ছে 0 থেকে ½ y1, অর্থাৎ আমাদের বড় ক্ষেত্রফলটা যেহেতু সরলরেখার জন্য, তো এখন এখানে y1 বসবে সরলরেখার সমীকরণ থেকে, যেটা হচ্ছে 2x, আর y2 হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, আহ যেটা হবে 4x²। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইগুলা ম্যাথ মুখস্থ করে গেলে কিন্তু পরীক্ষা হলে পারবা না, এটা আবারও বলতেছি, কারণ এইসব ম্যাথ কিন্তু হুবহু দিবে না কিন্তু। তারপরে এটা y² = 8x, x² = 8y। আচ্ছা, এটা একটু দেখাই দিই আবার। যদিও আমরা এটা কালকে করছিলাম, এটা হচ্ছে y² = 4ax, x² = 4ay। তাহলে আমরা যদি এখানে চিত্র আঁকাই, এটা হচ্ছে একটা, আর এইটা হচ্ছে একটা। তো আমাদের এখানে এই ক্ষেত্রফল যেটা বের করতে হবে, এটা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী অংশের যে ক্ষেত্রফল, এটা, এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো আমরা একটা এখানে লম্ব টেনে নিব। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। ওকে, তো আমাদের এখন এইখানে ই বিন্দু, অর্থাৎ এই দুইটার ছেদবিন্দু বের করতে হবে। আহ তাহলে আমরা যদি y² = 8x, তারপর এই যে পরের এই সমীকরণ থেকে y এর মান এটা কি হবে, x² / 8। যদি আমরা এখানে এখানে বসাই দিই, তাহলে এটা হচ্ছে x² -8 8 64 না, 64। এক্স এখানে কমন নিলে একবার x হবে 0, আর একবার x হবে 64। এরকমই তো হয়, নাকি আমি উল্টা লিখলাম? না, দাঁড়াও, এখানে তো বলিস, এইখানে হচ্ছে আমাদের y এর মান x² / 8, তার উপর আবার একটা আছে স্কোয়ার, এইখানে হচ্ছে 8x। তাহলে এটা x⁴, 8 এর সাথে এখানে 64 গুণ হবে, তারপরে x। তাহলে এখানে x⁴, এটা হচ্ছে 8 × 64, এটা হবে 512x। ওকে, তো এখন এখানে x কমন নিলে x সমান একবার 0 হবে, আর একবার হবে x³ - 512 = 0। তাহলে এটিকে 512কে আমরা যদি ঘনমূল করি, এটা পাওয়া যাবে 8। ওকে, তাহলে যখন x = 0 তখন y = 0, অর্থাৎ একটা ছেদবিন্দু মূল বিন্দু, এটা তো এখানে বোঝাই যাইতেছে যে একটা ছেদবিন্দু মূল বিন্দু হবে।
আর যখন ওয়াই এক্স ইজ ইকুয়াল টু যখন 8, তখন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে আমাদের প্রথম সমীকরণটা থেকে খেয়াল করো, এক্স ইজ ইকুয়াল টু 8 হলে এখন এখানে আসছে যে 64, তাহলে ওয়াই এর মান হবে 8। তাহলে আমাদের আরেকটা ছেদবিন্দু হচ্ছে এ, যেটা 8,8, আর একটা হচ্ছে 0,0। তো এ বিন্দুর স্থানাঙ্ক যদি 8,8 হয়, তাহলে বি বিন্দু হবে 8,0। এগুলো খুবই সহজ। ওকে। তো তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা এটা কি হবে, আমাদের ক্ষেত্রফল y1 dx মাইনাস y2 dx, এবং লিমিট হচ্ছে এখানে ও থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 8। এটা হচ্ছে 0 থেকে 8, তাহলে 0 থেকে 8 y1 - y2 dx, এবং এটা 0 থেকে 8 y1, এটা কোনটার জন্য y1 হবে বলো তো দেখি। সম্পূর্ণটার জন্য। সম্পূর্ণটার জন্য y1, না না, এইখানে y1 আসবে আমাদের একটা সমীকরণ থেকে, y2 আসবে একটা সমীকরণ থেকে। y1 কোন সমীকরণ থেকে আসবে? এটা y² = 8x থেকে। হ্যাঁ, তাহলে y² = 8x থেকে আমরা যদি y এর মান লিখি, এটা হবে √8x। আর y2 হচ্ছে আমাদের আহ এ- এটা হচ্ছে আমাদের এই যে পরবর্তীটা, অর্থাৎ x² = 8y। তো এই সমীকরণ থেকে y এর মান লিখলে এটা হবে x²/8। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এই জিনিসটা বুঝতে পারা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এরপরে এই বাকি ক্যালকুলেশন এটা করে নিও, এটার অ্যান্সার কত? এর অ্যান্সার 64/3। ওকে, তারপরে এটা করবা। এটা হচ্ছে আমাদের y² = 4x টাইপের পরাবৃত্ত, 4ax, বাট এইটাতে আমাদের শীর্ষবিন্দু, এটার এই যে কত কত হবে এটা, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এই যে কত হবে বলো? 0 0। আমি আমি বললাম, এর কথা বললাম, এই যে এই শীর্ষবিন্দু 0 0 হবে। y² না, = x - 1 এর এই শীর্ষবিন্দু 0 0 হবে। না, তো কত হবে বলো? ওয়ান বলো। কমা জিরো হ্যাঁ, এটা শীর্ষবিন্দু হবে 1,0। তো এখন আমরা যদি এটার এই চিত্র আঁকি, এটার চিত্র কিন্তু ওইভাবেই আঁকতে হবে যে শীর্ষবিন্দু কোথায় হবে, এটা অবশ্যই এটা আগে বের করতে হবে। এখন তুমি যদি এইভাবে যদি চিত্র আঁকা দাও, তাহলে কিন্তু ম্যাথের অ্যান্সার ভুল হবে কিন্তু, কারণ তুমি এইভাবে চিত্র আঁকলে তোমার বিন্দু নিতে, অর্থাৎ লিমিট নিতে এখানে ভুল হয়ে যাবে, তুমি যদি এইভাবে যদি তুমি এই চিত্র আঁকাও। তো এইটার চিত্র অবশ্যই সঠিক, এই চিত্রটাই হইতে হবে। তো এখন এটার শীর্ষবিন্দু যেহেতু 1,0, তাহলে এই পরাবৃত্তটা যাবে এইভাবে 1,0 বিন্দু দিয়ে। ওকে, এবং 2y = x+, আচ্ছা এটা থাক, তাহলে 2y x - 1। ওকে, তাহলে এটা আছে x - 2y = 1।
x ডিভাইড বাই 1 মাইনাস y ডিভাইড বাই হাফ ইজ ইকুয়াল টু 1। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের সরলরেখাটা যাবে এক্স অক্ষ বরাবর ও এক ঘর, অর্থাৎ এই বিন্দুতে, আর ওয়াই অক্ষ বরাবর হাফ, না না, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মাইনাস আর, অর্থাৎ এইখানে। তাহলে এই সরলরেখাটা যে আমাদের শীর্ষবিন্দু দিয়ে যাবে, এটা বুঝছো? কারণ এটা এক্স অক্ষ থেকে ছেদ করবে 1 একক, আর ওয়াই অক্ষ ঋণাত্মক দিক থেকে ছেদ করবে হাফ হাফ একক। তাহলে এই সরলরেখাটা যাবে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমাদের এই দুইটা দ্বারা সীমাবদ্ধ এই পার্ট হচ্ছে এইটুকু। তো এখন এই অংশের এই ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে এটা হচ্ছে এ, আমরা যদি এটা বি দেই, এটা সি। এখন এই বি বিন্দু তো আমরা জানি এটা হচ্ছে 1,0। তো এখন আমাদের লিমিট সেট করার জন্য আমাদের সি বিন্দু লাগবে। তো সি বিন্দুর জন্য আমাদের এ বিন্দু এখানে বের করলে হবে। তো এখন এই দুইটা থেকে ছেদবিন্দু আশা করি বের করতে পারবা। আচ্ছা, এখন এইখানে এ বিন্দু তুমি এটা এ, বের করে নিও, এটা আসবে কত, 5/2। ছেদবিন্দু তো এখন বের করতে পারবে এই দুইটা সমীকরণ থেকে। তো যদি এ বিন্দু যদি 5/2 হয়, তাহলে আমাদের সি বিন্দু হবে 5,0। ওকে, আচ্ছা, এই ছেদবিন্দুটা এটা বের করবা, এটা ছেদবিন্দু হবে, একটা আছে 5,2। ওকে, তো এখন এই ক্ষেত্রফল এখন কি হবে? ক্ষেত্রফল সবসময় y1 dx মাইনাস y2 dx। তো এখন লিমিট এখানে কোনটা কোনটা হবে? লিমিট লিমিট কিন্তু হচ্ছে যে তোমার এই যে 1 থেকে 5, অর্থাৎ বি থেকে সি বিন্দু। এখন দেখো, তুমি যদি এই চিত্র, তুমি যদি মূল বিন্দুতে আমরা যদি দিয়ে দিতাম, তো আমরা লিমিট নিতে কিন্তু ভুল, এখানে ভুল হইতো। তো লিমিট নিতে ভুল হইলে পুরো ম্যাথই ভুল হয়ে যাবে। এটা হচ্ছে 1 থেকে 5, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে y1 - y2 dx। তাহলে এটা হচ্ছে 1 থেকে 5। এখন y1 এখন কার জন্য হবে, যে বলো তো দেখি, y1 কার জন্য হবে? Y square is equal to x minus 1. হ্যাঁ, এখন এখানে আমাদের বড় ক্ষেত্রফলটা অবশ্যই এখানে পরাবৃত্তের জন্য, এটা তো বোঝাই যাইতেছে। তাহলে আমাদের y1 আসবে পরাবৃত্তের সমীকরণ থেকে, অর্থাৎ এটা √(x - 1), তারপরে মাইনাস y2 আসবে সরলরেখা সমীকরণ থেকে, এটা হচ্ছে x - 2/2 dx। এখন এটার ইন্টিগ্রেশন, এটা কি হবে? x - 1 এর পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, মাইনাস এখানে হাফ ধ্রুবক হিসেবে বাইরে থাকবে, আর এটা হচ্ছে এক্স এর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2 -1 এর ইন্টিগ্রেশন আছে এক্স 1 থেকে 5। এখন এখন এখানে মান বসা, এটা ক্যালকুলেশন করবা, অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 4/3।
আচ্ছা, একটু দাঁড়াও। এ, এখন এগুলো একদম সহজ ম্যাথ। এই যে এই ম্যাথটা একটু জটিল আছে, এটা একটু বুঝো ভালোভাবে। ওকে, এটা আছে আমাদের বৃত্ত, এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - x। তাহলে এখন এখানে এটা আমাদের বৃত্তের সমীকরণ, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - x। তো এখন এখানে আমরা যদি এই মাইনাস আমরা কমন নেই, তাহলে এটা হবে x - 1। 4, এইখানে হচ্ছে 1/4 x - 1। আচ্ছা, এখন এই পরাবৃত্তের এই শীর্ষবিন্দু এটার কত হবে? 1,0। এখন এই এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 1,0। ওকে, এখন এখানে চিত্রটা এখানে খেয়াল করে ভালোভাবে বুঝবে। বাঁকা হইলে তো 1,0। ওকে, এখন এটা আমাদের সামনে কিন্তু মাইনাস আছে। তো এই চিত্রটা এটা কোন ভাবে যাবে? এটা যাবে এইরকম হবে না? এটা বুঝছো আশা করি। যেহেতু মাইনাস আছে, আর এখন দেখো 1,0, এই শীর্ষবিন্দু হচ্ছে 1,0, এবং এই যে বৃত্তের ব্যাসার্ধ কত? 1। তাহলে এর এর শীর্ষবিন্দু এবং এই এই বৃত্তটা সেম জায়গাতেই থাকবে। এটা ক্লিয়ার? হুম। ওকে, এখন এই চিত্রটা মানে এখন যেহেতু এটা পারফেক্টলি হয় নাই, তো এখন এই চিত্রটা এখানে পারফেক্টলি মানে যদি হইতো, তখন আমরা দেখতাম যে এই যে এই পোর্শন আর এই পোর্শনটুকু সেম হবে। মানে তুমি যদি এই চিত্রটা একদম এই পারফেক্টলি যদি আঁকাও, তখন দেখবা যে এই দুইটা পোর্শন সেম হবে। বাট আমাদের এই চিত্রটা তো মোটামুটি হয়েছে। ওকে, তো এখন আমাদের এই দুইটা দ্বারা যে ক্ষেত্রফলটা, অর্থাৎ আমি যেটা চিহ্নিত করলাম, এই অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেখো এই যে এখন বলছে যে এদের দ্বারা যে এই ক্ষেত্রফল, এখন এদের এই ক্ষেত্রফল কিন্তু এই দুইটা আছে। একটা হচ্ছে আমাদের এই ভিতরের এই যে এই বড় অংশের এই ক্ষেত্রফলও কিন্তু এদের মধ্যে সীমাবদ্ধ, দুইটার মধ্যে। বাট আমাদের ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা বের করতে বলছে।
জন্য আমরা এই বাইরের লাল চিহ্নিত যে এই পার্টটুকু আমরা এটার ক্ষেত্রফল বের করব। ওকে, এটা আশা করি বুঝছো এখন। আচ্ছা, 1,0। তো এখন এইখানে চিত্র আমরা যদি পারফেক্টলি এটা আমরা যদি আঁকতাম, তাহলে আচ্ছা দাঁড়াও, এটা আমাদের এই চিত্রটা পারফেক্টলি হয় নাই। এটা চিত্রটা পারফেক্টলি হইলে আমরা এখানে দেখতাম যে আমাদের যেটা এক্স অক্ষ এটা আচ্ছা দাঁড়াও, আমি এই চিত্রটা একটু আবার আঁকাই, না হলে এটা ঠিক মতো হবে না। এইখানে আমাদের এই চিত্রটা হবে এমন। এইরকম হবে, মানে এই চিত্রটা একেবারে যদি পারফেক্ট হয় তাহলে আমাদের এটা হবে এইরকম, এবং আমাদের এই এই পার্টটুকু হবে এইরকম। এই চিত্রটা হবে এমন, মানে যদি এই চিত্রটা একদম যদি পারফেক্টলি হয় আর কি, তাহলে এটা হচ্ছে আমাদের 0, 0। এটা হচ্ছে 1,0। ওকে, এবং এখন আমরা যদি নামকরণ করি ও এ বি, এটা কি হবে? এটা হবে 0,1, আর সি হবে এখানে 0,-1, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 1। ওকে, তো এখন আমাদের এই যে লাল চিহ্নিত এই পার্থক্যের যে ক্ষেত্রফল, এখন দেখো, এখন এই যে এ থেকে বি, এ থেকে বি এর যে এই ক্ষেত্রফলটা এ থেকে সি এর ক্ষেত্রফল কিন্তু সেম হবে। তো আমরা যদি এ থেকে বি এর এই ক্ষেত্রফলটা অথবা এ থেকে সি এর ক্ষেত্রফল আমরা যদি যে কোনো একটা বের করি, তাহলে এই যে এর সাথে 2 দ্বারা গুণ করলে আমরা এই টোটাল এই পার্থক্যের ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা হবে 2 ইন্টু, আচ্ছা এটার একটা আমরা এখানে র্যান্ডমলি একটা বিন্দু দেই, ধরো যে পি, তাহলে আমাদের এটা হবে এ পি বি, এই অংশের ক্ষেত্রফল। এটা বুঝছো তো না? বুঝছি। ওকে, তো এখন এ পি বি এ এই পার্টটুকুর এই যে ক্ষেত্রফল, এটা কি হবে? আচ্ছা বাবা, এটা